কোনো সম্পর্কই ছিল না ডিবি হারুনের সাথে। জুয়েলের ফোন থেকে জুয়েলের মাধ্যমে কথা হয়েছে এবং প্রথমবার আমি ডিবি হারুনকে দেখি যখন আমাকে রিমান্ডে আনা হয়, সামনাসামনি দেখি তখন। আমি যখন আমেরিকা যাওয়ার পরে হুমকি দিচ্ছিল আমাকে, আমি যখন লাইভে আসতে চাইলাম তখন আমার ভাইকে গুম করতে চাইলো, ইভেন আমার আত্মীয় স্বজনকেও জেল মামলা দিবে এসব ভয় দেখাইছে। তখন আমার ছেলে বলছে যে ঠিক আছে, আপনি এই সমস্ত গুম টুম কারোর সাথে কাউকে মিথ্যা মামলা টামলা দেওয়ার দরকার নাই, আম্মু লাইভে আসবেন আপাতত। সেইভাবে আমি বিদেশ চলে আসলাম। তারপরে এখন তোমার আম্মু কি সাংবাদিক সম্মেলন করবে? এগুলা সাংবাদিক সম্মেলন কিসের উপরে করবে? সে কি মানে এগুলা তুমি আমাকে বললা যে মামা আপনি টেনশন করেন না, সে কিছু করবে না, তুমি বলো নি আমাকে? সম্পর্কে আমাদের ধারণা করা উচিত। আসলে দেশে এসে খুব সিক ছিলাম কিছুদিন, আমার জেট ল্যাগ হয়েছিল এবং আমার খুব অ্যালার্জি আছে ডাস্টে। আর অনেক দিন নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, মাথা টাথা মানে নাকটাক বন্ধ হয়েছিল, একটু অসুস্থ ছিলাম। দেন আমি যখন একটু সুস্থ হয়েছি, আবার সব কিছু গুছিয়ে আনতে পারছি, দেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, যোগাযোগ বলতে আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। জুলাইয়ের লাস্টের দিক থেকে আমাকে আগস্ট মাসে সে আমাকে আমার একটা সোশ্যাল মিডিয়া থেকে আমি তাকে ব্লক করি এবং সে যোগাযোগ বন্ধ করে দেয়। তার আগে এবং আমার ছেলের সাথে আছে, আমি আপনাকে শোনাই। আমার ছেলেকে গত রাতে সে যখন জানতে পারলো যে আমি সাংবাদিক সম্মেলন করব, দেন সে একটু ঘাবড়ে গেছে। যে ভয়টা সে আগে পেত যে আমি লাইভে আসব, যার জন্য আমার ভাইকে হুমকি দিত, আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিত। সো সেই ভয়টা এখন তো তাদের ক্ষমতাটা নাই। সো আমি আপনাকে শোনাই, আমার ছেলেকে বলছে। আচ্ছা, এই কথাটা সে কেন বলছে? যে এটা আমার ছেলে বলছিল, এটাই বলছে। আর কাল এটা গত রাতে পাঠাইছে আমার ছেলেকে। আমার ছেলের বয়স এখন 23 বছর।